ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم لا يزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. সবাই বলেন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. محبته সবাই জবান গুলা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ. মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. হৃদয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় হলো আর পরিতাপের বিষয় হলো বর্তমান দুনিয়ায় সমাজের মধ্যে কিছু ইতর আছে, কিছু দুষ্ট লোক আছে যারা ওলামায়ে কেরামদেরকে অবজ্ঞার নজরে দেখে, কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামদেরকে দেখলে তুচ্ছ তাচ্ছিল্যের নজরে কথা বলে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কারণ ওলামায়ে কেরামের ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়ার জন্য আমাদের সমাজের ভিতরে কিছু দুষ্ট লোক আছে যারা ওলামায়ে কেরামের ব্যাপারে বিভিন্ন রকমের বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বাজে বাজে মন্তব্য করে, কথা বলেন ঠিক কি? ঠিক। আওয়াজ দিয়ে কোন ঠিক কি না? ঠিক।
কিন্তু আলহামদুলিল্লাহ এগুলো আমরা প্রতিনিয়ত দেখার পরেও আজকে যেভাবে এসে এই মজলিসের মধ্যে বসছি, এই বসাটাই প্রমাণ করে আমরা আলেম ওলামাদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই বসাটাই প্রমাণ করে আমাদের হৃদয়ে আলেম ওলামাদের ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই যে ভালোবাসা, এই যে মুহাব্বত, এই ভালোবাসা, এই মুহাব্বতের দাম অনেক বেশি। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা লাম তুকতাব লাহু খাতিআতুহু ফি আইয়ামি হায়াতিহি। দুনিয়ার হায়াতে যারা ইলম এবং এই ইলমের ধারক বাহক তথা হক্কানি উলামায়ে কিরামদেরকে মুহাব্বত করবে, ভালোবাসবে, তারা যদি দুনিয়ার জমিনে সগীরা গুনাহ করে, এই ভালোবাসার উসিলায় এই গুনাহগুলো আল্লাহ লিখায় না, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলতেন না সুবহানাল্লাহ? এই জন্য ওলামায়ে কেরামদের মুহাব্বত অন্তরে রাখা দরকার আছে কি নাই? আছে। সবাই জবান খুলে বলেন আছে না নাই? ওলামায়ে কেরামের মুহাব্বত এটা লাভ না লস? আর জোরে কোন লাভ না লস? আমরা ওলামায়ে কেরামদেরকে মুহাব্বত করব তো ইনশাআল্লাহ। কারা কারা করবে একটু হাত উঠায় দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কারণ আল্লাহ রাসূল বলেন, আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। তোমরা ওলামায়ে কেরামদেরকে সম্মান করো, কারণ তারা হলো নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওলামায়ে কেরামের মুহাব্বত, নেককার লোকদের মুহাব্বত, এটা ঈমান। কথা বলেন ঠিক কিনা? তাদের বিরোধিতা যারা করে তারা বেঈমান, কাফের। খারাপ লোকদের পক্ষ যারা নেয় তারাও কি? বেঈমান। এই জন্য ওলামায়ে কেরামদেরকে মুহাব্বত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে কবুল করুক। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। বাবা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক চাহে তো আমার পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আমার পঠিত আয়াতে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। এ মুসলমান যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর নিয়ামত বাড়ায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। জন্য আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমি আপনি আল্লাহর নিয়ামত ভোগ করতেছি কি করতেছি না? কেউ কথা বলেন না। বললাম না কিছু আবেগ দেখানো লাগবে? হ্যাঁ না বলা লাগবে? আমি আপনি আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করি না করি না? আরো জোরে বলেন করি না করি না? আবার আমার আপনার হায়াত থেকে শুরু করে, আমার আপনার হায়াত থেকে শুরু করে ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যা কিছু আমি আপনি দেখি, যা কিছু আমি আপনি ভোগ করি, এই সব কিছু কার নিয়ামত? আল্লাহর আওয়াজটা তো হয় নাই। যুবকরা একটু জবান খোলেন না, এইগুলো কার নিয়ামত? আরো জোরে বলেন কার? এই সব কিছু হলো আল্লাহর নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই সব নিয়ামত গুলো কিন্তু আমরা কেউ আমাদের শক্তির বলে, আমরা কেউ আমাদের যোগ্যতার বলে কামাই নাই। কি বলেন ঠিক কিনা? ঠিক না? আমরা আমাদের শক্তির বলে, আমার সার্টিফিকেটের মান আছে বলে যা কিছু আছে সব কিছু কামাইছি। এই সব কিছু কে দিয়েছে? আল্লাহ। আমি আপনি আমার আপনার শক্তির বলে কামাই নেই। এটা আসলে কেন? আমি আপনি আমার আপনার শক্তির বলে কামাই নেই বাবারে। আমি আপনি যদি আমার আপনার শক্তির বলে এই সমস্ত নাজ নিয়ামত গুলোর মালিক হইতাম, তাইলে সমাজের মধ্যে যার যত শক্তি বেশি সে তত নাজ নিয়ামতের মালিক হইতো বেশি। কথা কোন ঠিক কিনা? আসলে কি তাই? সমাজের মধ্যে এমন অনেক শক্তিশালী লোক আছে যে একাই কয়েকজনকে হারাইতে পারে। এমন শক্তিশালী লোক আছে না নাই? একাই কয়েকজন লোককে হারাইতে পারে, দুর্বল করতে পারে।
কিন্তু আমরা খেয়াল করলে দেখি যে ঢাকা শহর রিক্সা চালায়, গাড়ি চালায়, বাড়িতে তেমন নাজ নিয়ামত নাই। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আবার এমন অনেক দুর্বল লোক আছে যার দেহে কোনো শক্তি নাই, কিন্তু দ্বন্দ্ব হলো টাকা পয়সা, বাড়ি গাড়ির অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আছে না এমন লোক? আছে না? এই জন্য আমরা কেউ আমাদের শক্তির বলে এই সমস্ত নাজ নিয়ামতের মালিক হইনি। আবার আমরা কেউ আমাদের যোগ্যতার বলে, আমার সার্টিফিকেটের মান বেশি বলে আমরা কেউ এই সমস্ত নাজ নিয়ামতের মালিক হইনি। যদি আমি আপনি আমার আপনার সার্টিফিকেটের মানের বলে মালিক হইতাম, তাইলে সমাজের মধ্যে যার যত উচ্চ শিক্ষা বেশি সে তত নাজ নিয়ামতের মালিক হইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বাস্তবে কি তাই না? এমন অনেক উচ্চ সার্টিফিকেটধারী লোক আছে, এমন অনেক উচ্চ শিক্ষিত লোক আছে, দ্বন্দ্ব উলত নাই, টাকা পয়সা নাই, যার কারণে ঢাকা শহর প্রাইভেট কার চালায়, অন্যের কোম্পানিতে ম্যানেজার হয়ে আছে, কোন রকমের দিন কাটায়। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আবার এমন অনেক মূর্খ লোক আছে যার কোনো যোগ্যতা নাই, নাম লেখার ক্ষমতা নাই, কিন্তু দ্বন্দ্ব হলো টাকা পয়সা, বাড়ি গাড়ির, শক্তি সামর্থ্যের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নাজ নিয়ামত গুলো দিয়া রাখছে রে বাবা, এই নাজ নিয়ামত গুলোর মালিক আমরা কেউ আমাদের শক্তির বলে হয় নাই। এ মুসলমান যুবক বাবারে, আমরা কেউ আমাদের যোগ্যতার বলে হয় নাই। এসব নাজ নিয়ামত যা কিছু দিছে, এই সব কিছুর মালিক হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান যুবক ভাই, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে দিয়ে রাখছেন। বাবারে, আল্লাহর দেয় নাজ নিয়ামত গুলোর মূল্য এত বেশি, এত বেশি যে মুসলমান যুবক, মুসলমান যুবক, আরে আল্লাহর দেয় নাজ নিয়ামত গুলোর মূল্য এত বেশি, এত বেশি যে বাবারে, আমি আপনি যদি নাজ নিয়ামত গুলোর মূল্য দিতে চাই, মুসলমান যুবক ভাই, আমি আপনি যদি নাজ নিয়ামত গুলোর মূল্য দিতে চাই, তাইলে আমি আপনি আমার আপনার সারা জিন্দেগির ইবাদত দিয়া, আমি আপনি আমার আপনার সারা জিন্দেগির বন্দেগী দিয়া আল্লাহ তাআলার ছোট্ট থেকে ছোট্ট একটা নিয়ামতের মূল্য দেওয়ার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই মুসলমান যুবক ভাই, আমরা যদি কেউ মনে করি আরে আমি আপনি আমার আপনার সারা জিন্দেগির ইবাদত, আমি আপনি আমার আপনার সারা জিন্দেগির নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নফল, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব, তাহাজ্জুদের নামাজ, যা কিছু আছে না কেন, এই সব কিছু দিয়া আমি আল্লাহ তাআলার নিয়ামতের মূল্য দিব। এই মুসলমান যুবক, আল্লাহ তাআলার ছোট্ট থেকে ছোট্ট একটা নিয়ামতের মূল্য দেওয়ার ক্ষমতা কারণে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হে মুসলমান যুবক ভাই, এই সম্পর্কে তিরমিজি শরীফের মধ্যে আসছে যে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দার 3টা দফতর হবে। কয়টা দফতর? 3টা। হে মুসলমান যুবক ভাই, প্রত্যেকটা বান্দার 3টা দফতর হবে, 3টা জীবন বৃত্তান্ত ফাইল থাকবে। 1 নাম্বার ফাইল হবে বান্দার নেক আমলের, 2য় নাম্বার ফাইল হবে বান্দার বদ আমলের, 3য় নাম্বার ফাইল হবে আল্লাহর পক্ষ থেকে দেয়া যে নিয়ামত, এই নিয়ামত সমূহের। সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক ভাই, এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দেয়া নিয়ামতের ফাইলগুলোর মধ্য থেকে সবচাইতে ছোট্ট নিয়ামতটাকে আল্লাহ ডাক দিয়া বলবে, হ্যাঁ আমার নিয়ামত, আজকের দিনে তুমি আমার এই বান্দা থেকে দুনিয়ার জমিনে তুমি নিয়ামতটাকে যে সে ভোগ করেছে,
আজকের দিনে তুমি আমার এই বান্দা থেকে তোমার নিয়ামতের মূল্যটা তুমি আদায় করে নাও, বুঝা নাও। হে মুসলমান যুবক ভাই, আল্লাহর দেয়া সবচেয়ে ছোট্ট নিয়ামত তার ওই বান্দা থেকে তার জিন্দেগির যত নেক আমল আছে সমস্ত নেক আমলগুলো বিনিময় স্বরূপ নিয়া আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক রে, ও মালিক, এখনো পর্যন্ত আমি আমার পরিপূর্ণ বদলাটা বুঝা পাই না। আল্লাহ, আমি এখনো পর্যন্ত আমি আমার পরিপূর্ণ মূল্যটা এই বান্দার থেকে বুঝে নিতে পারি না। যুবক ভাই, এবার বান্দা বড় চিন্তায় পড়ে যাবে, কারণ একদিক দিয়ে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত, আর আরেক দিক দিয়ে বান্দার অসংখ্য অগণিত গুনাহ। যে নেক আমলগুলো ছিল এই নেক আমলগুলি তো নিয়ামত বিনিময় স্বরূপ নিয়ে নিছে, কি বলেন ঠিক কিনা? বান্দার কোনো নেক আমল থাকবে না, বান্দা বড় চিন্তায় পড়ে যাবে। আহারে, আজকের দিনে আমি কিভাবে উদ্ধার হব, আজকের দিনে আমি কিভাবে নাজাত পাইব? মুসলমান ভাই, এবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দয়ার বান্দার জীবনের গুনাহগুলো মাফ কইরা তার গুনাহগুলোরে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন কইরা আল্লাহ ওই বান্দাটারে তার জান্নাতের মালিক বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যুবক ভাই, এই কথাটাই বোঝাতে চাচ্ছিলাম, আমি আপনি দুনিয়ার জমিনে আল্লাহর দেয়া যে নিয়ামতগুলো ভোগ করতেছি, এই নিয়ামতগুলোর মূল্য যদি আমি আপনি দিতে চাই, আমি আপনি আপনার সারা জিন্দেগির ইবাদত দিয়া আল্লাহর দেয়া ছোট্ট থেকে ছোট্ট একটা নিয়ামতের মূল্য পরিশোধ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর দেয়া নিয়ামতের মূল্য আছে না নাই? আছে। আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর দেয়া নিয়ামতগুলোর কৃতজ্ঞতা আদায় করা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমি আল্লাহর দেয়া নিয়ামতগুলোর কৃতজ্ঞতা আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামত বাড়ায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যুবক ভাই, আর এই বিষয়ে মুসলিম শরীফের 2য় খণ্ডের মধ্যে একটা ওয়াকিয়া আছে। হে মুসলমান যুবক, যে ঘটনাটা কোনো কাল্পনিক ঘটনা না, সহিহ হাদিসের ঘটনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সরকার দু আলম নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে এই ওয়াকিয়াটা শোনাচ্ছেন, ওয়াজ করতেছেন। ইয়া আমার সাহাবারা, আরে পূর্বেকার যুগে একজন বড় আল্লাহওয়ালা ছিল। সুবহানাল্লাহ। পূর্বেকার যুগে বড় একজন আল্লাহওয়ালা ছিল, যে আল্লাহওয়ালাটা দুনিয়াদারি সব কিছু ছেড়ে, আনন্দ ফুর্তি ছেড়ে, রং তামাশা ছেড়ে এক পাহাড়ের গুহায় নির্জনে ধ্যানমগ্ন হয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীটা আল্লাহর ওলি 500 বছর পর্যন্ত করেছিল। সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক ভাই, বাড়ি 100 বছর না 200 বছর না, আল্লাহর ওলিটা ওই পাহাড় গুহায় ধ্যানমগ্ন হয়ে 500 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করেছিল। সুবহানাল্লাহ। এই মুসলমান যুবক ভাই, আল্লাহর রাসূল এই ঘটনাটা সাহাবাদেরকে শোনাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে 2 বেলা 2টা ফল তার জন্য পাঠাইতো। একটা ফলের ভিতরে থাকতো খাবার, আর আরেকটা ফলের ভিতরে থাকতো পানি। একদিন না 2 দিন না, 500 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছিল। সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক, আল্লাহর রাসূল বলেন, হাসর ময়দান যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন, যখন বান্দাদের মধ্যে ফয়সালা হবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিটাকে ডাক দিয়া বলবে, হে আমার বান্দা,
হে আমার বান্দা, আজকের দিনে তুমি আমার দয়ায় আমার জান্নাতে যাও। সুবহানাল্লাহ। সবাই খেয়াল করে শুনেন আল্লাহ কি বলবে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে আজকের দিনে তুমি আমার দয়ায় আমার জান্নাতে যাও। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে গেলে আল্লাহর দয়া লাগবে কি লাগবে না? সবাই জবান খুলা বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে যাও যাও যাও, আজকের দিনে তুমি আমার দয়ায় আমার জান্নাতে যাও। সুবহানাল্লাহ। এই মুসলমান যুবক ভাই, তখন আল্লাহর ওলিটা আশ্চর্য হয়ে যাবে। আরে দুনিয়ার জমিনে 500 বছর ইবাদত করলাম, আওয়াজ দিয়া বলেন কয় শত বছর? এ যুবক ভাই সবাই আওয়াজ দিয়া বলেন কয় শত বছর? 500 বছর ইবাদত করলাম। আরে আল্লাহ তো আজকে ওই আমার ইবাদত গুলার নামটা পর্যন্ত লইল না। এই যে বান্দা, তুমি তোমার ইবাদতের উসিলায় আমার জান্নাতে যাও। আজকের দিনে জান্নাতে যেতে হলেও নাকি আল্লাহ তাআলার দয়া লাগবে, এই কথাটা কে চিন্তা করবে? আল্লাহর ওলিটা চিন্তা করবে। আরে দুনিয়ার জমিনে সবকিছু চাইরা, বাড়ি গাড়ি চাইরা, আনন্দ করতে চাইরা আল্লাহর ইবাদত করেছিলাম, একটাই উদ্দেশ্য ছিল আল্লাহর ইবাদত দিয়া জান্নাতের মালিক হইতাম। আজকের দিনও নাকি জান্নাতে যেতে হলে আল্লাহর দয়া লাগবে। এই মুসলমান যুবক ভাই, বান্দা যখন এই চিন্তা করবে, কি সমস্যা? উপরে তুললে সমস্যা নেই, এভাবে তাহলে সমস্যা হইতেছে, আওয়াজের সমস্যা। আসেন, এতটুকু ভরকেট করতে কষ্ট হয়। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান যুবক ভাই, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিকে ডাক দিয়া বলবে, হে আমার বান্দা, আজকের দিনে তুমি আমার দয়া আমার জান্নাতে যাও। সুবহানাল্লাহ। বান্দা মনে মনে চিন্তা করবে, আরে আজকের দিনেও কি আল্লাহর দয়া লাগবে নাকি? আজকের দিনের সফলতার জন্য, জান্নাতে যাইবার জন্য তো দুনিয়ার জমিনে 500 বছর ইবাদত করেছিলাম। এই কথাটা কে চিন্তা করবে? আল্লাহর ওলি। আল্লাহ বান্দার মনের খবর জানে কি জানে না? জানে। আওয়াজ দিয়া কোন জানে কি জানে না? এই মুসলমান যুবক, বান্দা যখন মনে মনে এভাবে চিন্তা করবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন এক ফেরেশতাকে ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতা, তুমি যাও যাও আমার এই বান্দাটারে জাহান্নামের দিকে আগায় নিয়ে যাও। এই মুসলমান যুবক ভাই, বানানো কোনো ওয়াকিয়া বলতেছি না, মুসলিম শরীফের 2য় খণ্ডে বর্ণিত ওয়াকিয়া। আল্লাহ আল্লাহর ফেরেশতাকে ডাক দিয়া বলবে, আমার ফেরেশতা, যাও যাও তুমি আমার এই বান্দাটারে জাহান্নামের দিকে আগায় নিয়ে যাও। বাবারে, যখন ফেরেশতা আল্লাহর ওই বান্দাটারে ওলিটারে জাহান্নামের দিকে আগায় নিবে,
জাহান্নামের কাছাকাছি যখন পৌঁছে যাবে, জাহান্নামের প্রচন্ড তাপ অনুভব করতে থাকবে। জাহান্নামের আগুনের প্রচন্ড তাপ অনুভবের কারণে তার পানির তৃষ্ণা লাগবে। পানির তৃষ্ণায় আল্লাহর ওলিটা ছটফট করতে থাকবে। এমন সময় আল্লাহর আরেক ফেরেশতা আল্লাহর ওই ওলির সামনে দিয়া এক মস্ক পানি লইয়া চলতে থাকবে। আল্লাহর ওলি ডাক দিয়া বলবে, হে আল্লাহর ফেরেশতা, আরে আমি বড় তৃষ্ণার্ত, আজকে আমার একটু পানি দাও, যেন আমি একটু পানিটা পান করে আমার তৃষ্ণা নিবারণ করতে পারি। এই মুসলমান যুবক ভাই, আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, আজকের দিনে যদি তুমি আমার কাছ থেকে পানি পান করতে চাও, তাইলে পানির মূল্য স্বরূপ তোমাকে আমার কাছে বিনিময় দেওয়া লাগবে। বাবার ওই দিন বিনিময়টা দুনিয়ার কোনো টাকা হবে না, দুনিয়ার রিয়াল হবে না, পাউন্ড হবে না, ইউএস ডলার হবে না। ওই দিন মূল্য হবে বান্দার নেক আমল। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই মুসলমান যুবক ভাই, আল্লাহর ওই ডাক দিয়া বলবো, গো আল্লাহর ফেরেশতা, আমার কাছে তো বিনিময় স্বরূপ 500 বছরের ইবাদত আছে। বাবার একটু খেয়াল করে শুনেন। এবার আল্লাহর ওলিকে আল্লাহর ফেরেশতা ডাক দিয়া বলবে, যদি তুমি আমার কাছ থেকে এক মস্ক পানি নিতে চাও, তাইলে মূল্য স্বরূপ দুনিয়ার 500 বছরের ইবাদত আমার দেওয়া লাগবে। এই মুসলমান যুবক ভাই, আল্লাহর ওলি 500 বছরের ইবাদত দিয়া আল্লাহর ওই ফেরেশতার কাছ থেকে পানিটা নিয়ে পান করবে। সুবহানাল্লাহ। এই মুসলমান যুবক ভাই, এবার আল্লাহর ওলিটা ইবাদত শূন্য হয়ে যাবে, তার কোনো ইবাদত নাই। কারণ ইবাদত দিয়া 500 বছরের ইবাদত দিয়া ফেরেশতার কাছ থেকে পানির মূল্য দিয়া পানি ক্রয় করে পানি পান করে ফেলেছে। আল্লাহর ওলিটা ইবাদত শূন্য হয়ে যাবে। এ মুসলমান, এ যুবক ভাই, এমন সময় আল্লাহ বান্দারে ডাক দিয়া বলবে, আরে আমার বান্দা, আরে তুমি তো তোমার ইবাদতের পাওয়ার দিয়ে আমার জান্নাতের মালিক হইতে চাইছিলা। তুমি দুনিয়ার জমিনে 500 বছরে ইবাদত করেছো, এই ইবাদতের পাওয়ার দিয়ে তুমি জান্নাতে যেতে চেয়েছিলা। বান্দারে, এক মস্কের পানির বিনিময়ে তোমার 500 বছরে ইবাদত তুমি দিয়া দিলা। আল্লাহ, আমি আল্লাহ তো তোমাকে দুনিয়ার জমিনে এক মস্ক পানি খাওয়াই নাই। আমি আল্লাহ তো তোমাকে দুনিয়ার জমিনে শুধু এক ডুব পানি খাওয়াই নাই। আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামতের মধ্যে তোমারে ডুবাই রাখছিলাম। ও বান্দা, কোনো মূল্য দাও নাই, কোনো কিছু দাও নাই। বান্দারে, আমি আমার অন্য সকল নিয়ামত গুলোর মূল্য চাই না। এই যে আমি আল্লাহ তাআলা 2 বেলা 2টা ফল তোমার কাছে পাঠাইতাম, আগে তুমি আমার ওই নিয়ামত গুলোর মূল্য দাও, তারপরে তুমি তোমার ইবাদতের পাওয়ার দিয়া জান্নাতে যাও। এ মুসলমান যুবক ভাই, বান্দা আশ্চর্য হয়ে যাবে, কারণ তার কাছে কোনো ইবাদত থাকবে না। বান্দা নিজের ভুল বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায় বান্দার গুনাহগুলো মাফ কইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোর নেক দ্বারা পরিবর্তন কইরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাটারে আল্লাহর জান্নাতের মেহমান বানায় নিবে। সুবহানাল্লাহ। এইজন্য মুসলমান যুবক ভাই বলতেছিলাম, আমি আপনি যে ইবাদত বন্দেগী করি, আমি আপনি যে তাসবিহ তাহলিল জিকির আজকার এগুলো আদায় করি, আমার আপনার এই ইবাদত দিয়া আল্লাহ তাআলার ছোট্ট থেকে ছোট্ট একটা নিয়ামতের মূল্য দেওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক ভাই, আল্লাহর দেয়া নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হে মুসলমান যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলোর মালিক আপনাকে আমাকে বানায় রাখছে,
বাইরে নিয়ামতগুলোর মালিক কিন্তু আল্লাহ তাআলা স্থায়ীভাবে বানায় নাই। কিছুদিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমানত স্বরূপ আপনাকে আমাকে দিয়ে রাখছে। বাবার একটা কথা খেয়াল করে দেখেন, এই নিয়ামতগুলোর মালিক যদি আল্লাহ তাআলা স্থায়ীভাবে আপনাকে আমাকে বানাইতো, তাইলে আমরা যারা স্বাবলম্বী ছিলাম কোনোদিন আমরা দরিদ্র হইতাম না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আবার যারা দরিদ্র আছি কোনোদিন আমরা অর্থের মুখ দেখতাম না। কথা বলেন ঠিক কিনা? অতএব বোঝা যায় যে এই নিয়ামতগুলো আমি আপনি ভোগ করতেছি, এই নিয়ামতগুলোর মালিক আল্লাহ তাআলা স্থায়ীভাবে বানায় নাই, কিছুদিনের জন্য আপনাকে আমাকে আমানত স্বরূপ দিয়া রাখছে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমানের যুবক ভাই, বাবার এই জন্য দিয়া রাখছে। আরে আমার কোন বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমার দেয়া নিয়ামত গুলোর কৃতজ্ঞতা যথাযথভাবে যথাস্থানে যথা সময়ে আদায় করলো কি করলো না, এটার পরীক্ষার জন্যই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে নিয়ামতের মালিক বানায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক ভাই, যথা সময়ে যথাযথভাবে আল্লাহ তাআলার দেয়া নিয়ামতগুলোর কৃতজ্ঞতা আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামতগুলোর মালিক বানাইলো, একটু খেয়াল করে দেখেন, যে আল্লাহ দিল সে আল্লাহ যদি ইচ্ছা করে তার ব্যাপারে প্রশ্ন করতে পারে কি পারে না? সবাই বলেন না কেন, পারে কি পারে না? যে আল্লাহ তাআলা নিয়ামতগুলোর মালিক আপনাকে আমাকে বানাইলো, সে আল্লাহ এই নিয়ামতগুলোর ব্যাপারে প্রশ্ন করার ক্ষমতা রাখে কি রাখে না? সবাই আওয়াজ দিয়া বলেন, রাখে কি রাখে না? হে মুসলমান যুবক ভাই, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বিশেষ করে 5টা নিয়ামত সংক্রান্ত প্রশ্ন করবে। সবাই যদি বুঝে থাকেন তাইলে বলবেন কয়টা নিয়ামত সংক্রান্ত প্রশ্ন করবে? সবাই আওয়াজ দিয়া বলুন কয়টা? এই মুসলমানের যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার বান্দার কাছ থেকে নিয়ামত সংক্রান্ত 5টা প্রশ্ন করবে। যতক্ষণ না পর্যন্ত আদম সন্তান এই নিয়ামত সংক্রান্ত 5টা প্রশ্নের জবাব না দিবে, ততক্ষণ পর্যন্ত কোন আদম সন্তানের ক্ষমতা নাই যে একটা কদম পা সামনে বাড়াবে। হে মুসলমান যুবক ভাই, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াজুলু কদামা ইবনি আদমা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসিন। কোন বাপের বেটার ক্ষমতা নাই, কোন বাপের বেটার ক্ষমতা নাই যতক্ষণ না পর্যন্ত এই 5টা প্রশ্নের জবাব দিবে, ততক্ষণ পর্যন্ত কোন বাপের বেটার ক্ষমতা নাই যে একটা কদম পা সামনে রাখবে। এই জন্য মুসলমান যুবক ভাই, সাবধান সাবধান। সেই 5টা প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, এখনই আমার আপনার হিসাব মিলানো লাগবে। সেই 5 প্রশ্নের উত্তর আমার কাছে আছে কি নাই, এই হিসাব এখন থেকেই মিলানো লাগবে। আর নাইলে কোন বাপের বেটাকে আল্লাহ ছাড় দিবে না। একটা কদম সামনে বাড়ানোর কোনো ক্ষমতা নাই এই প্রশ্নগুলোর জবাব না দেওয়া পর্যন্ত। ঠিক কয়টা প্রশ্ন? 5টা। সবাই জবান খুলে বলেন কয়টা? আল্লাহর রাসূল বলেন, লা ইয়াজুলু কদামা ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা। হে মুসলমান যুবক ভাই, বাবারে খুব মনোযোগ দিয়া শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নিয়ামত সংক্রান্ত 5টা প্রশ্নের মধ্যে প্রথম নাম্বার নিয়ামত সংক্রান্ত প্রশ্ন আল্লাহ করবে, আন উমরিহি ফীমা আফনা। হে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছরের হায়াত নামক একটা মহামূল্যবান নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় দান করেছিলাম। বান্দারে,
তুমি তোমার হায়াত নামক নিয়ামতটা কোন কাজে লাগাইছো জবাব দাও। এই জবাব না দেওয়া পর্যন্ত কোনো বাপের বেটার ক্ষমতা নাই যে একটা কদম পা সামনে বাড়াবে। কিছু বুঝতে পারছেন? এক নাম্বার প্রশ্ন যে আল্লাহ কি করবে, আন উমরিহি ফিমা আফনা, আমি তোমার 70 বছর 80 বছর 90 বছর একটা হায়াত দিয়েছিলাম, কোন কাজে লাগাইছো একটু জবাব দাও। আল্লাহ রাসূল বলেন এই প্রথম প্রশ্নের বেলায় পৃথিবীর অধিকাংশ মানুষ আটকায়া যাবে। আপনারা কি বলেন, আটকাবে না? আরে এখন 30 বছর বয়স চলতেছে, এখন উনি দাড়ি ছাড়াই ছাড়তে পারে না, তাহলে এই মেয়ে আটকাবে না তো আটকাবে কে? কথা বলেন ঠিক কিনা? এখনো ওনার বাপ দেখান লাগে, যুবক যুবক বাপ ধরে, দাড়ি ছাড়াটা ছাড়তে পারে নাই, তাহলে এই মেয়ে আটকাবে না তো আটকাবে কে? 40 বছর বয়স 50 বছর বয়স, এখন উনি রাস্তায় হাঁটলে তার রঙের স্টাইলটা এমন যেমন রঙে দিয়া রাস্তা ঝাড়ু দিতেছে। কি বলেন ঠিক কিনা? কারণ এমন বাপ না দেখালে তো আমি অমুকের বাপ এটা বোঝা যাবে না। আমি অমুকের সন্তান, মানুষ অমুক মেয়ের সন্তান আমারে বলবে, এই বাপটা তো আসে না, তাহলে সে আটকাবে না তো আটকাবে কে? কি বলেন ঠিক কিনা? ঠিক আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা? 40 বছর বয়স 50 বছর বয়স, এখন উনি গান ছাড়তারে না, নিজের যুবক যুবক মনে করে আরেকটা বিবাহ করতে পারবে। এখন ওনার আখিরাতের চিন্তা আসে না, তো এই মেয়ে আটকাবে না তো আটকাবে কে? এই জন্য মুসলমান যুবক ভাই সাবধান, যৌবনের শক্তি আর হায়াতের এই বাপ, এই অর্থ সম্পদ বাপ দেখানোর লাগে আল্লাহ দেয় নাই। আপনি বাপ দেখাইবেন আমি অমুকের বাবা, আমি অমুকের সন্তান, এই চিনো সবার আমি কে, এই বাপ দেখানোর লাগে আল্লাহ দেয় নাই। 70 বছর 80 বছর 90 বছর 100 বছর হায়াত কি এগুলোর জন্য দিছে না আল্লাহর গোলামের জন্য দিছে? কি বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামের জন্য। ও মুসলমান যুবক ভাই, কিভাবে বললে বুঝবেন? হ্যাঁ মুসলমানের যুবক ভাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দাকে নিয়ামত সংক্রান্ত প্রথম নাম্বার প্রশ্ন করবে, আন উমরিহি ফিমা আফনা। বান্দারে, আমি তোমাকে 60 বছর 70 বছর 80 বছর 90 বছরের হায়াত নামক একটা নিয়ামত আল্লাহ আমি তোমাকে দিয়েছিলাম, তুমি তোমার হায়াত নামক নিয়ামতটা কোন কাজে লাগাইছো জবাব দাও। এই জবাব না দেওয়া পর্যন্ত কোনো মা বাপ, কোনো মার বেটার ক্ষমতা নাই যে একটা কদম পা সামনে বাড়াবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য বাবা হাতে ধরে বলে যায়, পা ধরে বলে যায়, আরে কোন সময় না জানি মালাকুল মউত আজরাইল সামনে আইসা পড়ে, কোন সময় না জানি মসজিদের মাঠ দিয়া ঘোষণা হয়ে যাবে অমুকের বাবা নাই, অমুকের বড় ভাই আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সেই দিনটা আসার আগে আপনাকে আমাকে কবরের প্রস্তুতি নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের দন, প্রিয় মা বাবার বাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান,
একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের যুবক, এই জন্য বলতেছিলাম রে বাবা, হায়াত কিন্তু আল্লাহ তাআলা এভাবে কাটানোর জন্য দেয় নাই। হায়াত দিয়েছে আল্লাহ আল্লাহর গোলামির জন্য। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই মুসলমানের যুবক, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে পৃথিবীর মানুষ সকল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দান করেছি, একমাত্র তোমরা আমি আল্লাহর গোলামি করবে। কথা বলেন ঠিক কিনা? টাকা কামাই করার জন্য দেয় নাই, বাড়ি করার জন্য দেয় নাই, গাড়ি করার জন্য দেয় নাই। আল্লাহ বান্দাকে হায়াত দিয়েছে আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? যারা আসল জিনিস বাদ দিয়া নকলের পিছনে ঘুরবে, হঠাৎ একদিন মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়া যাবে। ওই দিন কিন্তু আল্লাহ বান্দারে আর কোনো সুযোগ দিবে না। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে রে বাবা। আগে বুঝি না, আগে বুঝে আসছে, আগে বুঝতাম না, আজকে বুঝে আসছে যে আল্লাহর গোলামি ছাড়া উপায় নাই। হায়াতের জিন্দেগির জবাব দেওয়া ছাড়া আমার আপনার কোনো রাস্তা নাই। ও যুবক ভাই, আগে বুঝি না, আজকে বুঝে আসছে। তাই যে কয়টা দিন আল্লাহ তাআলা সামনে আপনাকে আমাকে বাঁচায় রাখবে, দুনিয়ার কোনো কাজ করব না, আল্লাহর গোলামি করব। আল্লাহর গোলামি কইরা যদি আল্লাহর কাছে যাইতে পারি, তাইলে হয়তো আল্লাহ তাআলা আমার আপনার জীবনের গুনাহগুলা মাফ করব। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ? আগে বুঝি না, আজকে বুঝে আসছে। 40 বছর বয়স, 30 বছর বয়স, 50 বছর বয়স, এখনো নিজের জীবনের আনন্দ করতে ছাড়তে পারি না। ভাবতেছি আর এখনই কি সময় আসছে? সামনে তো সময় পড়ে রয়েছে। যখন আসবে তখন মসজিদে যাওয়া যাবে, যখন সময় আসবে তখন দাড়ি রাখা যাবে, যখন সময় আসবে গান বাজনা ছাড়া যাবে, যখন সময় আসবে তখন এমনি গান বাজনা ছেড়ে দিব, আনন্দ করতে ছেড়ে দিব, জুয়ার আড্ডা মদের আড্ডা সব সাইরা আল্লাহর ওলি হয়ে যাব। না রে বাবা, না না না। সেই দিনটা আসার আগেই মালাকুল মউত আজরাইল সালাম দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আগে বুঝি না, আজকে বুঝে আসছে। এ মুসলমান, এ যুবক ভাই, খুদা না খাস্তা আল্লাহর নিমুখার আমি অবস্থায় যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগে, 40 বছর চলতেছে, 50 বছর চলতেছে, 30 বছর চলতেছে, এখনো না মাঝে যাই না, রোজা রাখি না, অন্যায় কাজ ছাড়তে পারি না, খুদা না খাস্তাই গুনাহ লইয়া যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগে, বাইরে আমার আপনার বিদায়টা কিন্তু শুভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হে মুসলমান যুবক ভাই, খুব মনোযোগ দিয়া শুনবো, খুব আবেগ নিয়ে শুনবো। আল্লাহর রাসূল বলেন, আর একজন ফাসিক, ফুজ্জার, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেপরদাসীন মহিলার যখন জান কবজের সময় হয়ে যাবে, এ মুসলমান যুবক ভাই, তখন ওই খবিস গুলা স্বপ্নের মতো দেখতে থাকবে। যারা নামাজ পড়ে না, যারা দাড়ি চাটে, জিনা ব্যভিচারে লিপ্ত, অশ্লীল গানে লিপ্ত, মদের আড্ডায় লিপ্ত, জুয়ার আড্ডায় লিপ্ত, চুরি বাটপারি করা লিপ্ত, মানুষের দোষ গুণ নিয়ে ব্যস্ত থাকে, ওই সমস্ত খবিস গুলার যখন জান কবজের সময় হয়ে যাবে, ওই মানুষগুলা তখন স্বপ্নের মতো দেখতে থাকবে। আজরাইলের পা দুইটা জমিনে, আজরাইলের মাথাটা আসমানে। এ যুবক, আজরাইলের একটা হাত মাশরিকে, আরেকটা হাত মাগরিবে। বাবারে, তামাম পৃথিবী জোড়া তার শরীর, তার শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়া আগুনের জিহ্বা গুলা হা করে তাকায় রয়েছে। বিশাল আকার দিঘির মতো দুইটা চক্ষু। যুবক বাইরে, আজরাইল যখন বিশাল আকার দিঘির মতো দুইটা চক্ষু লইয়া ওই খবিসটার দিকে চোখ রাঙ্গাইতে থাকবে, তখন তার আত্মাটা 360টা মাকামে দৌড়দৌড়ি করবে, ছোটাছুটি করতে থাকবে। আজরাইল ডাক দিয়া বলবে, ওরে খবিস,
এ বদমাশ, সারাটা জনম মাওলার হুকুম থেকে বাইগা রইছিলি। 40 বছর বয়স, তোর নামাজের খবর আই নাই। 30 বছর বয়স চলতেছে, মসজিদে যাওয়া লাগবো, সেই হুশ তোর এখনো আসে নাই। তোর দাড়ি চাটার এখনো সময় হয় নাই। হে মুসলমান, হে যুবক ভাই, আর মালাকুল মউত আজরাইল ধমকাইতে থাকবে, আর বলতে থাকবে, এ খবিস, সারাটার জন্য মাওলার হুকুম থেকে বাইগা রয়েছিলি। আল্লাহ নামাজের হুকুম করেছে, নামাজ পড়স নাই, রোজা রাখস নাই, হজ করস নাই, যাকাত দেস নাই, যেভাবে মন চাইছে দুনিয়ার হায়াত পরিচালনা করেছস। আজকে তোকে ধরে নিয়ে যাওয়ার সময় হয়েছে। আজকে তুই আমার হাত থেকে কোনোভাবে বাঁচতে পারবি না। হে মুসলমানের যুবক ভাই, মালাকুল মউত আজরাইল যখন ওই নাফরমানটারে ধমকাইতে থাকবে, তখন তার আত্মাটা 360টা মাকামে দৌড়াদৌড়ি করবে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলল, আমার সাহাবারা, ওই নাফরমানের তখন পানির তৃষ্ণায় এমন লাগা লাগবে, আরে 7টা দরিয়ার পানিও যদি ওই নাফরমানটারে পান করানো হয়, তারপর ওই নাফরমানের পানির তৃষ্ণা মিটবে না। হে মুসলমান যুবক, আজরাইল এইভাবে ধমকাইতে থাকবে। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলে, ওরে আজরাইল, হে আজরাইল, এই নাফরমান বড় সব কইরা জাহান্নাম কামাই করেছে। এই নাফরমান তার জাহান্নাম না দেখা তার জান কবজ করিস না। এই মুসলমানের যুবক ভাই, ওই নাফরমান তখন স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের দরজাগুলো ঠাস 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 করে খুলে যাবে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো তার দিকে হা করে তাকায় রয়েছে, জাহান্নামের আগুনগুলো দাও 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 করে জ্বলতেছে। এ মুসলমানের যুবক, এই দৃশ্য দেখার পর তারা বের হইতে চাইবে না। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলে, ওরে আজরাইল, এই নাফরমান বড় শখ করে জাহান্নাম কামাই করেছে, এবার নাফরমানের আত্মাটা বের করে নিয়ে আয়। বাবার এমন কষ্ট দিয়া নাফরমানের আত্মাটা বের করে নিবে। আল্লাহর রাসূল বলেন, যখন নাফরমানের আত্মাটা বের করে আনবে, তার কলিজার রগগুলা একটা একটা করে টাইনা টাইনা সিরা ফলাবে। এই জন্য মুসলমান যুবক ভাই, হাতে ধরে বলে যায়, পায়া ধরে বলে যায়, মূল্যবান হায়াত অনেক নষ্ট করেছি আর না। আরে কোন দিন না জানি বাজারে 3 টুকরা কাপড় বাড়িতে আইসা যায়, কোন দিন না জানি মসজিদের মাঠ দিয়া ঘোষণা হয়ে যায়, আরে কোন দিন না জানি আপনারে আমারে মশারি টানায় আমার আপনার আত্মীয় স্বজন গোসল দেয়। ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, সেই দিনটা আসার আগে আল্লাহর গোলামি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে একটা প্রতিজ্ঞা করা যাবে তো ইনশাআল্লাহ? মন থেকে বলতেছেন ইনশাআল্লাহ? প্রতিজ্ঞাটা হলো, আমি কথা বলবো না যে কে মাগরিবের নামাজ পড়েন না হাত উঠান, আমি কথা বলবো না কে আশারের নামাজ পড়েন না হাত উঠায় দেখান। যদি বুঝে থাকেন আল্লাহর গোলামি ছাড়া উপায় নাই, আল্লাহর গোলামির জবাব দেওয়া ছাড়া, হায়াতের জিন্দেগির জবাব দেওয়া ছাড়া পার হওয়া সম্ভব না, এই কথাটা যদি বুঝে আসে, তাহলে সবাই হাত উঠান, সবাই হাত উঠান, একজন মানুষ বাকি থাকবেন না। সবাই হাত উঠাইছেন তো ইনশাআল্লাহ? প্রতিজ্ঞাটা হলো আজকে আল্লাহর দরবারে করেন, সবাই জবান দিয়ে নিজের মুখে বলেন, আল্লাহ ফজর থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। আওয়াজটা করেন না, সবাই মুখ আওয়াজ দিয়ে বলেন, নিজের জবান দিয়ে বলেন, আল্লাহ ফজর থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা করছেন তো ইনশাআল্লাহ? মন থেকে না আমারে দেখানোর জন্য? হাত নামান। যদি কেউ আমারে দেখানোর জন্য করেন, তাড়াতাড়ি করে তওবা করে নিয়ত পরিবর্তন করেন, কারণ ফজর আসার আগে মালাকুল মউত আজরাইল আসতে পারে কি পারে না? পারে। কার বিশ্বাস নাই? যা সবার বিশ্বাস আছে এই কথাটা, যে ফজর আসার আগেও মালাকুল মউত আজরাইল, এই কথাটা সবাই বিশ্বাস করেন তো? তাহলে আবার একটু হাত উঠায় দেখান তো। নিয়ত করছে, অনেকে বুঝলেন নাকি হাত উঠাই না, কষ্ট হইতেছে, ওনার মনে হয় কোনো গুনাহ নাই, যা ইবাদত আছে সব করে লাইছে, হাত উঠাইছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন, আর জোরে বলে আমিন। হ্যাঁ মুসলমানের যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দাকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে। কয় নাম্বার?
5টা প্রশ্নের দ্বিতীয় নাম্বার প্রশ্নের কথা আল্লাহ বলতেছেন, হে মুসলমান যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নিয়ামত সংক্রান্ত প্রশ্নের দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে, হান শাবাবিহি ফিমা আবলা। এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 60 বছর, 70 বছর, 80 বছর হায়াতের ভিতরে যৌবন কাল নামক একটা নিয়ামত দিছিলাম। দিছে কি দিছে না? যৌবন কাল এটা নিয়ামত কি নিয়ামত না? যারা বৃদ্ধ তাদের কাছে জিজ্ঞাসা করেন যৌবন কাল কেমন নিয়ামত, তাইলে টের পাইবেন। হে মুসলমান যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে তার যৌবন কালের হিসাব চাবে। বান্দারে, তোমার 70 বছর, 80 বছর, 90 বছর হায়াতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যৌবন কাল নামক একটা কাল দিয়েছিলাম। বান্দা, তুমি তোমার যৌবন কালটা কোন কাজে লাগাইছো জবাব দাও। এই জবাব না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তানের ক্ষমতা নাই যে একটা কদম পা সামনে বাড়াবে। এই জন্য যুবক ভাইরা সাবধান, যৌবন কাল আছে বিদায় যা মন চায় তা করবেন, এই স্বাধীনতা আল্লাহ দেয় নাই। যৌবনের শক্তিতে যা কিছু যুবকরা করে, আল্লাহু আকবার, যত অপরাধ তারা যৌবনের শক্তি দিয়া করে। কি বলেন ঠিক কিনা? টেন্ডারবাজি করতে গেলে যৌবনের শক্তি লাগে, দুর্নীতি করতে গেলে যৌবনের শক্তি লাগে, কিলাকিলি করতে গেলে যৌবনের শক্তি লাগে, জিনার আড্ডায় গেলে যৌবনের শক্তি লাগে, মদের আড্ডায় গেলে যৌবনের শক্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কোন মুরব্বী কিন্তু কাউকে শক্তির শৈলের শক্তিতে ঘুষি দিতে যাবে না। কোন মুরব্বী কিন্তু রাতের বেলা রাস্তায় দাঁড়ায় আসসালামু আলাইকুম বইলা যা কিছু আছে দিয়া যান, এই কথা বলে না। যৌবনের শক্তি আছে বিদেই করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান যুবক ভাই, না, যৌবনের শক্তি ইয়াবার আড্ডার মধ্যে লাগানোর জন্য দেয় নাই। যৌবনের শক্তি আছে বিলাই কম্বরের তলে যায় মোবাইল ফোন হাতে নিয়া পর্নোগ্রাফি দেখবেন আর মজা করবেন, এই জন্য আল্লাহ দেয় না। যৌবনের শক্তি আছে বিদায় মদের আড্ডায়, জিনার আড্ডায়, ব্যভিচারে, জুলুম নির্যাতনে সময় দিবেন, এই জন্য আল্লাহ যৌবন দেয় নাই। যৌবন দিয়েছে আল্লাহ গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ খুব ভালো করে জানে যে একজন মানুষ 70 বছর, 80 বছর হায়াত পাইলে সারা জিন্দগিতে একতালে ইবাদত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক বয়সে যে এটা করা যায়, 70-এর পরই ওইটা করা যায়? এই জন্য যৌবন কাল আল্লাহ হায়াতের জিন্দগির একটা সিজন দিছে। এটা তোমার সিজন, এই সিজনে যা কামাই করার করে নাও, কারণ সব সময় সিজন থাকে না। এই জন্য যৌবন কাল এটা আল্লাহর গোলামির মধ্যে লাগানো দরকার আছে তো নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? অনেকরা মনে করে আর এই অল্প বয়সে দাঁড়িয়ে রাখবো, দাঁড়িয়ে রাখলে তো রাস্তার মধ্যে গেলে মেয়েরা চাচা কয়, এটা তেমন ভাল লাগে না। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে যদি দাঁড়িয়ে রাখি তো মুরব্বী মুরব্বী লাগে। আমরা কি হুজুরদের মতো এত ব্যাকল যে অল্প বয়সে সারাক্ষণ এই দেহের মধ্যে এত বড় লম্বা বান্ধবী লাগে? এই জন্য এটা খাটো করতে 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 একবারে এমন জায়গায় নিয়ে আসে, লজ্জা শরমের মাথা খাইয়া হাত পিন ঘুরে কিভাবে যুবক রাস্তা ঘুরে। এমন যুবক আছে না নাই? লজ্জা শরমের কিচ্ছু নাই। ও যুবক ভাই, না, যৌবন কালটা আল্লাহ এই জন্য দেয় নাই। আচ্ছা আপনারা বলেন তো, যারা এখানে বিবেকবান আছেন, এই যে আমি একটা পাঞ্জাবি, একটা কোট, একটা রুমাল, এই যে আমার গালে দাড়ি, আমার দেখতে কি খুব বিশ্রী লাগে? বলেন তো যুবক ভাইরা বলেন। আমি যে আপনাদের সামনে পড়ছি, আমি কি বয়স্ক নাকি? হুজুর আপনার তো 60 বছর 70 বছর চলতেছে, মা না একটা। আমার বয়স কিন্তু মাত্র 33, বয়সটা মাত্র 33 চলতেছে। তা আমি কি দেখতে খুব বিশ্রী দেখা যায়? সুন্দর লাগে না? না ভালো কোনো পরিবারে বিবাহ করতে পারিনি? একটু খবর নিয়ে দেখেন কোন পরিবারে বিবাহ করছি, তাহলে টের পাইবেন দাড়ির দাম আছে না নাই, পাঞ্জাবির দাম আছে না নাই, টের পাইবেন। ও যুবক ভাই, বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য। দাড়িতে মানুষের কখনো বিশ্রী লাগে না। যেগুলো দাড়ি ছাড়ে আছে না কিছু,